আজকে আমরা এর একটা রফা দফা চাই। আমরা দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পেতে আগ্রহী। আমরা এখানে আজকে দাঁড়িয়েছি অনেক হতাশা এবং দুঃখক্রান্ত মন নিয়ে, যে আমাদের এখানে এই রোদের মধ্যে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, দুর্নীতি এবং প্রশ্ন ফাঁস হয়েছে বিআইএমএম কর্তৃক। সেটা হচ্ছে 2023-এ 10ই নভেম্বর সিনিয়র অফিসার পরীক্ষার দুর্নীতির প্রমাণ হয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা চাই সুষ্ঠু তদন্ত করে সিনিয়র অফিসার 2021 বাতিল করে এবং বিআইএমএম কর্তৃক অন্যান্য পরীক্ষাগুলো সুষ্ঠু তদন্তের দাবি জানানোর জন্য আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। আমরা যারা চাকরি প্রত্যাশী তাদের সাথে প্রতিনিয়ত দুর্নীতি প্রশ্নফাঁস ডিভাইস পার্টির দ্বারা যে প্রহসন হচ্ছে সেটার সুষ্ঠু তদন্ত বিচার চাই। আমাদেরকে একটি সুযোগ করে দিক যে আমরাও আমাদের মেধাকে প্রমাণের সুযোগ চাই। আমরা প্রশ্নফাঁসের সাথে পেরে উঠছি না, কারণ একটি প্রশ্নফাঁস গোষ্ঠী তারা আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে আমরা 1 ঘন্টার মধ্যে নিজেকে কিভাবে যাচাই করতে পারবো? সেখানে যদি তারা পরীক্ষায় 100-তে 100 পায়, তাহলে আমরা কিভাবে নিজেদেরকে প্রমাণ করব? এই বিষয়টা আমরা এর আগেও বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছি, কর্তৃপক্ষ আশ্বস্ত করেছিল, কিন্তু আমরা সেটার কোনো ফলাফল পাইনি। কিন্তু যখনই আমরা ফলাফল পাইনি তখনই আমরা এখানে আবার দাঁড়িয়েছি যে না, আজকে আমরা এর একটা রফা দফা চাই। আমাদের প্রতিনিধি দল দেখা করতে গিয়েছেন, আশা করি বাংলাদেশ ব্যাংক আমাদের দাবি মেনে নেবেন এবং সিনিয়র অফিসার পরীক্ষা 21 পরীক্ষা বাতিল করবেন এবং বিআইবিএম এর আন্ডারে যেসব অন্যান্য পরীক্ষা হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত করে আমাদেরকে আরেকটিবার সুযোগ দিবেন। বিআইবিএম এর যে দুর্নীতিবাজ রয়েছে, কর্মকর্তাগণ আছেন, তারা ওই প্রক্সি পার্টির মাধ্যমে পরীক্ষা দেওয়ান, যার ফলে একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দেন। এবং সেটা বাংলাদেশ ব্যাংকে ভাইবার সময় এরকম কিছু দেখা গেছে যে প্রক্সি পরীক্ষা দেওয়ার কারণে তাদের যে অ্যাপ্লিকেশন ভাইবার আগে যেটা দেন সেটা খাতার লেখার সাথে মিলে না। এই ধরনের প্রক্সি পার্টির মাধ্যমেও ওই বিআইবিএম এর যে কর্তৃপক্ষ রয়েছে দুর্নীতির সাথে যারা জড়িত, তারা এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন। এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন 21শে মে ঢাকা পোস্ট প্রকাশ করে আমরা বাংলাদেশ ব্যাংকে এই প্রতিবেদন সহ আমরা মানববন্ধন করে আমাদের স্মারকলিপি দিয়ে তাদেরকে অবহিত করি। আমরা ইমেলের মাধ্যমেও তাদেরকে অবহিত করি, কিন্তু তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এই বিষয়ে তারা পদক্ষেপ নেবেন, কিন্তু এখন পর্যন্ত তারা এই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ তো নেয়নি। একই সাথে তারা সিনিয়র অফিসারের রেজাল্ট দিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি করে চেষ্টা চালাচ্ছেন। এখন আমাদের কথা হচ্ছে, আমরা যে তাদেরকে বললাম যে এই বিষয়ে এরকম প্রতিবেদন দেখিয়ে বললাম যে এই দুর্নীতিগুলো হয়েছে, আপনারা তদন্ত করে এটার বিষয়ে ব্যবস্থা নিন, যদি প্রমাণিত হয় তাহলে আপনারা এই পরীক্ষাটা বাতিল করে পুনরায় পরীক্ষা নিন, তাহলে আমরা প্রিলি এবং রিটার্ন পরীক্ষাটা আবার দিতে রাজি আছি, কিন্তু আমরা দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পেতে আগ্রহী। কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদেরকে আশ্বস্ত করার পরেও তারা এখনও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি, যার কারণে আমাদেরকে পড়ার টেবিল ছেড়ে বাংলাদেশ ব্যাংকের সামনে এই প্রখর রোদে মানববন্ধনে এসে দাঁড়াতে হয়েছে, এবং সেটা আমাদের তৃতীয় মানববন্ধন।